করে আপনারা ভীষণ ভালো আছেন। শ্রীধাম মায়াপুরে মহাজাঁকজমকপূর্ণভাবে পালন করা হচ্ছে নরসিংহ ভগবানের শুভ আবির্ভাব তিথি 2026। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী ছুটে এসেছে শ্রীধাম মায়াপুরে এই নরসিংহ ভগবানের শুভ আবির্ভাব তিথি সেলিব্রেশন করতে। দেখতে পাচ্ছেন অভিষেকের জন্য এখানে কিন্তু বিভিন্ন রকম ফলের জুস, দধি, ঘি, মাখন ইত্যাদি কিন্তু এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। ভগবানকে কিন্তু প্রায় কয়েকশো লিটার দুধ দিয়ে কিন্তু অভিষেক করানো হবে এবং ঘি, মধু আরও কত কিছু রয়েছে। ভগবানের ভীষণ প্রিয় হচ্ছে পদ্মফুল, সেই পদ্মফুল ছাড়ানোর কাজ এখানে কিন্তু চলছে আর ভক্তরা কিন্তু এই সেবায় অংশগ্রহণ করেছে। আপনি চাইলে আপনিও অংশগ্রহণ করতে পারেন। 2026 এবছর যারা আসেননি পরবর্তী বছর অবশ্যই আসবেন। এই বৃহৎ কর্মকাণ্ডে আমার এই ক্ষুদ্র সেবা অতি তুচ্ছ। যাই হোক, যতটা পেরেছি ভগবানের জন্য একটু সেবা করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন আমরা কিন্তু এখানে পদ্মফুল ছাড়ানোর কাজ চলছে আর এরপর আপনাদের মন্দিরের মধ্যে নিয়ে যাব এবং সেখানে ফলের জুস, ডাব, দুধ, দধি এবং বিভিন্ন রকম জিনিস দিয়ে যেটা ভগবানকে অভিষেক করানো হবে সেগুলো আপনাদের দর্শন করাবো। তো এবছর আপনারা কারা কারা এসেছেন শ্রীধাম মায়াপুরে এই নরসিংহ ভগবানের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পদ্ম ফুলের পাশাপাশি রয়েছে আরও অনেক রং বেরঙের অনেক ফুল। যেমন কয়েকশো লিটার দুধ দিয়ে ভগবানকে অভিষেক করানো হবে, কয়েক কেজি ঘি, মধু দিয়ে অভিষেক করানো হবে, তার পাশাপাশি হবে ভগবানের পুষ্প অভিষেক সবার শেষে। তো আজকের এই যে বিশাল একটা অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করতে পারেননি পরবর্তী বছর অবশ্যই অপেক্ষা করবেন এবং এই উৎসবে অবশ্যই অংশগ্রহণ করবেন। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কত ডাব এবং রয়েছে বিভিন্ন রকম জুস। আপনারা জানেন ভগবান নরসিংহ ভগবানের সবথেকে প্রিয় কিন্তু পাকা আমের জুস। সেই পাকা আমের জুস এবং বিভিন্ন রকমের ফ্রুটস জুস এখানে রয়েছে এবং দধি রয়েছে, মাখন রয়েছে, মধু রয়েছে, রয়েছে বিভিন্ন রকম গঙ্গা জল এবং আরও অনেক কিছু, যেগুলো দিয়ে কিন্তু ভগবানকে আজ করানো হবে মহা অভিষেক। যদিও বা নরসিংহ ভগবানের এই মহা অভিষেকের এই জায়গাটি খুবই অল্প, যে কারণে সবার পক্ষে দেখা সম্ভব হয়ে ওঠে না। যারা সকাল থেকে বসে থাকে তারাই একমাত্র দর্শন করতে পারে, তাছাড়া পরে আসলে এখানে বসা যায় না, কারণ জায়গাটা খুবই ছোট। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন ভক্তরা কত বিনম্রতার সঙ্গে এখানে কিন্তু সেবা কার্য চালিয়ে যাচ্ছে। আপনি যদি এই সেবায় অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনি বাড়ি থেকে দুধ নিয়ে আসতে পারেন, যদি না পারেন গঙ্গা জল নিয়ে আসতে পারেন, একটা ডাব নিয়ে আসতে পারেন, এছাড়া আপনি যদি পারেন মধু, ঘি, আপনি যেটা পারেন সেটাই কিন্তু নিয়ে আসতে পারেন। তবে বলে রাখি, যে জিনিস এবং যে পাত্রে আনবেন সেটা যেন নূতন হতে হয়, কেননা নরসিংহ ভগবানের যে অভিষেক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিন্তু ভীষণ নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে পালন করা হয়। এছাড়া বাড়ি থেকে আপনি এত সুন্দর সুন্দর মালা, ফ্রুটের মালা, কাজু কিশমিশের মালা, এরকম অনেক কিছু, লেবু, যেটা হচ্ছে আপনার পাতি লেবু আছে, যেটা গন্ধরাজ লেবু আছে, সেগুলো দিয়ে ফল দিয়ে আপনি কিন্তু মালা গেঁথে আনতে পারেন, ফুল দিয়েও মালা গেঁথে আনতে পারেন আপনি কিন্তু এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করবার জন্য। দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা তারা কিন্তু অপেক্ষা করছে মন্দিরের মধ্যে কখন থেকে শুরু হবে এই মহা অভিষেক। যাই হোক, আপনাদের আমি চেষ্টা করলাম শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এই মহা অভিষেকের যে অ্যারেঞ্জমেন্ট সেগুলো দর্শন করানোর। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আর ভিডিও ভালো লাগলে প্রিয় মানুষটার কাছে শেয়ার করবেন যাতে তারা বাড়িতে বসে দর্শন করতে পারে। আর অভিষেকের পর এখানে ভক্তরা কিন্তু চরণামৃতের জন্য এখানে কিন্তু অপেক্ষা করছে। আর এখানে আপনারা অনেকে বলেন না ভগবানকে অভিষেক করানোর পর সেগুলো দুধ, ঘি বা জুস সেগুলো কী করা হয়। দেখতে পাচ্ছেন ভক্তদের ঠিক এইভাবেই কিন্তু চরণামৃত হিসাবে সেগুলো কিন্তু ভক্তদের দেওয়া হয় আর সেগুলো কিন্তু ভক্তরা গ্রহণ করে। দেখতে পাচ্ছেন কত ভক্তরা অপেক্ষা করছে ভগবানের অভিষেকের পর সেই চরণামৃত যে স্থানে আসছে সেই স্থানে। যাই হোক, আজ আপনাদের দর্শন করালাম শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে নৃসিংহ ভগবানের মহা অভিষেক এবং তার দুর্লভ দৃশ্য। প্রিয় বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আর শ্রীধাম মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট পেতে অবশ্যই আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে জুড়ে থাকবেন, যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে সঠিক সময়ে পৌঁছে যায়। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়। নৃসিংহ ভগবানের শুভ শুভ আবির্ভাব তিথি মহা উৎসব কি যায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তরা আনন্দ উৎসবে মেতে উঠেছে। অভিষেকের পর এখানে কীর্তন মেলা হচ্ছে, কীর্তনে ভক্তরা দুবাহু তুলে নৃত্য করছে, কীর্তন করছে, এ যেন এক আলাদা অনুভূতি। যাই হোক,
আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ। জয় শ্রীধাম মায়াপুর কি জয়। জয় শ্রীধাম মায়াপুর কি জয়। চৈতন্য মহাপ্রভু কি জয়। নরসিংহ ভগবান কি জয়। শুভ শুভ আবির্ভাব তিথি মহা 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 উৎসব কি জয়। হরে কৃষ্ণা। জয় শ্রীলা প্রভুপাদ।